ভাই আমার, একটু ভাবুন তো আজকের দিনটার কথা। ঠিক দুপুরবেলা ঘড়ির কাঁটায় যখন 12টা বা 1টা বাজে, সূর্যের দিকে তাকানো যায় না, তাই না? বাইরের তাপমাত্রা হয়তো 35 কিংবা 40 ডিগ্রি সেলসিয়াস। এইটুকু গরমেই আমাদের কি অবস্থা হয় একবার খেয়াল করেছেন? মনে হয় শরীরটা যেন পুড়ে যাচ্ছে। গায়ের জামাটা ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে। একটু ছায়া, শুধু একটুখানি ছায়ার জন্য আমাদের প্রাণটা কেমন ছটপট করে। বাসায় ফিরে আমরা সবার আগে কি খুঁজি? ফ্যানের সুইচ, তাই না? কিংবা রিমোটটা হাতে নিয়ে এসির টেম্পারেচারটা একদম কমিয়ে দিই। এক গ্লাস ঠান্ডা পানি গলায় ঢাললে মনে হয় জীবনটা ফিরে পেলাম। অথচ বিজ্ঞান কি বলছে জানেন? এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে ওই সূর্যটা আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। ভাবা যায়, 15 কোটি কিলোমিটার। এত দূর থেকেও সে আমাদের নদী নালা শুকিয়ে ফেলছে, আমাদের চামড়া পুড়িয়ে দিচ্ছে, আমাদের ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু কখনো কি নির্জনে বসে সেই দিনটার কথা ভেবেছেন, যেদিন মহাকাশের এই বিশাল দূরত্ব ঘুচে যাবে? যেদিন সূর্য আর 15 কোটি কিলোমিটার দূরে থাকবে না, যেদিন কোনো এসি থাকবে না, কোনো ফ্যান থাকবে না, এমনকি পালানোর জন্য কোনো ছাদও থাকবে না। স্বরপরিবর্তন, ভীতি এবং সতর্কতা। আমি কোনো কল্পকাহিনীর কথা বলছি না, আমি বলছি সেই ভয়াবহ দিনটির কথা, যেদিন সূর্য তার কক্ষপথ ভেঙে মহাকর্ষের সব নিয়ম ছিঁড়ে খুঁড়ে নেমে আসবে আমাদের ঠিক মাথার ওপরে। আজকের এই ভিডিওতে আমরা সেই আগুনের দিনটার মুখোমুখি হব। আমরা দেখব সেই মহাবিচারের দিনে আমাদের কি দশা হবে, এবং খুঁজব বাঁচার কোনো রাস্তা কি আদৌ খোলা আছে। দিনটা শুরু হবে এক অদ্ভুত নিস্তব্ধতা দিয়ে। পৃথিবী ধ্বংস হয়ে গেছে বহু আগে। আমাদের সাজানো ঘরবাড়ি, আমাদের গর্ভের অট্টালিকা, আমাদের প্রিয় শহর সব মাটির সাথে মিশে গেছে। আজ নতুন এক আসমান, নতুন এক জামিন। এই সেই মাঠ, হাসরের মাঠ। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন মানুষ আজ এক কাতারে দাঁড়িয়ে। কেউ রাজা ছিল, কেউ প্রজা, কেউ ধনী ছিল, কেউ ভিখারি। কিন্তু আজ সবাই সমান। সবার পরনে কাফনের কাপড়, কিংবা কারো পরনে কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এই মুহূর্তটির একটা ভয়ঙ্কর ছবি এঁকেছেন। সূরা আবাসাতে তিনি বলছেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। একটু ভাবুন তো দৃশ্যটা। দুনিয়ায় যেই ভাইয়ের বুকে বুক মিলিয়ে আপনি ছবি তুলতেন, বিপদে সবার আগে যাকে ডাকতেন, আজ তাকে দেখা মাত্রই আপনি দৌড়ে পালাবেন। কেন জানেন? পাছে সে যদি তার কোনো পাওনা দাবি করে বসে। শুধু ভাই নয়, আল্লাহ বলছেন সে পালাবে তার মা এবং তার বাবার কাছ থেকে। মা, যেই মায়ের পায়ের নিচে জান্নাত, যেই মা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, আজ সেই মায়ের দিকে তাকানোর সাহস আপনার হবে না। বাবা, যিনি সারাটা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছেন আপনার সুখের জন্য, আজ তিনিও আপনাকে চিনবেন না। সে পালাবে তার স্ত্রী এবং তার সন্তানদের কাছ থেকে। সবাই অপরিচিত, সবাই স্বার্থপর, সবার মুখে শুধু একটাই বলি, ইয়া নাফসি, ইয়া নাফসি, অর্থাৎ আমাকে বাঁচাও, আমার কি হবে। জমিনটা হবে তামার মতো উত্তপ্ত। কোথাও কোনো পাহাড় নেই যে তার ছায়ায় লুকাবেন, কোথাও কোনো গাছ নেই, কোনো গুহা নেই, একদম ধুধু প্রান্তর। আর ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে তাকালে মানুষের কলিজা শুকিয়ে যাবে, কারণ মাথার উপরের ছাদটা আজ খুলে ফেলা হয়েছে। আমরা হাদিস থেকে জানতে পারি কিয়ামতের দিন সূর্যকে টেনে নামানো হবে, কিন্তু কতটা নিচে? প্রখ্যাত সাহাবী মিকদাদ ইবনাল আসওয়াদ রাদিয়াল্লাহ শরীর শিউরে ওঠার মতো একটি বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির এত অতি নিকটে নিয়ে আসা হবে যে তা মানুষের মাত্র 1 মিল বা 1 মাইল ওপরে থাকবে। সহিহ মুসলিম। একটু থামুন, কথাটা হজম করার চেষ্টা করুন। 1 মাইল। আজকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, তাতেই আমাদের এই অবস্থা, আর সেদিন মাত্র 1 মাইল। এখানে মিল শব্দটা নিয়ে একটা দ্বিমত আছে, যেটা শুনলে আপনার ভয় আরও বেড়ে যাবে। কোনো ব্যাখ্যাকার বলেছেন এটা 1 মাইল দূরত্ব, আবার অনেকে বলেছেন এটা আরবে চোখে সুরমা লাগানোর যে সরু কাঠি ব্যবহার করা হয় তাকেও মিল বলা হয়। যদি তাই হয়, যদি সূর্য সত্যি সুরমা লাগানোর কাঠির সমান দূরত্বে নেমে আসে, তাহলে তাপের তীব্রতাটা কল্পনা করতে পারছেন? রাসূলুল্লাহ বলেছেন সেই তাপে মানুষের মগজ এমনভাবে টকবক করে ফুটতে থাকবে যেমন চুলার ওপর ভাতের পাতিল ফোটে। মাথার খুলি ফেটে যাওয়ার উপক্রম হবে। মানুষ যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ থাকবে না। পালানোর কোনো জায়গা নেই। ডানে তাকালে আগুন, বামে তাকালে আগুন। কোনো সানগ্লাস নেই, কোনো সানস্ক্রিন লোশন নেই, কোনো ছাতা নেই। আপনি সম্পূর্ণ একা,
আর আপনার মাথার উপর দাও দাও করে জ্বলছে আল্লাহর ক্রোধের প্রতীক, সেই সূর্য। তাপমাত্রা যখন বাড়ে, আমাদের শরীর নিজেকে ঠান্ডা করার জন্য ঘাম ছেড়ে দেয়, কিন্তু হাসরের মাঠের ঘাম আমাদের পরিচিত ঘাম নয়। এটা হবে দুর্গন্ধযুক্ত, এটা হবে আঠালো, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই ঘাম হবে আমাদের পাপের প্রতিচ্ছবি। দুনিয়ায় আমরা কত পাপ করেছি, তাই না? গোপনে কাউকে ঠকিয়েছি, সুদ খেয়েছি, জিনা করেছি, মানুষের হক মেরে খেয়েছি। আমরা ভেবেছিলাম কেউ দেখছে না, সব ধামাচাপা পড়ে গেছে। কিন্তু না ভাই, কিছুই হারায়নি। হাসরের মাঠে সেই পাপগুলোই তরল হয়ে, ঘাম হয়ে আমাদের শরীর থেকে বের হবে। রাসূলুল্লাহ সেই একই হাদিসে বলছেন, মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবতে থাকবে। কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, এরা হয়তো লঘু পাপী, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো রাসূলুল্লাহ নিজের হাতের ইশারায় দেখালেন, কারো ঘাম হবে মুখের লাগাম পর্যন্ত, অর্থাৎ নাক কান পর্যন্ত। ভাবুন তো দৃশ্যটা, আপনার পাশে হয়তো কেউ একজন আরামে দাঁড়িয়ে আছে, তার গায়ে কোনো ঘাম নেই, আর আপনি নিজেরই পাপের সাগরে হাবুডুবু খাচ্ছেন। সাঁতার না জানা মানুষ যেমন পানিতে ডুবতে থাকে, নাক দিয়ে মুখে দিয়ে পানি ঢুকে যায়, সেদিন পচা ঘাম আপনার নাকে মুখে ঢুকবে, দম বন্ধ হয়ে আসবে। সেদিন মানুষ এই অসহ্য কষ্ট সহ্য না করতে পারলে চিৎকার করে বলবে, হে আল্লাহ, বিচার শুরু করো, আমাকে জাহান্নামে ফেলে দাও। তবুও হাসরের মাঠের অপেক্ষা আর সহ্য হচ্ছে না। জাহান্নামের আগুনের চেয়েও হাসরের মাঠের এই অপেক্ষা তাদের কাছে বেশি কষ্টকর মনে হবে। কি ভয়াবহ সেই পরিস্থিতি! এতক্ষণ ধরে যা শুনলেন, তাতে হয়তো আপনার বুক কাঁপছে, হতাশ লাগছে, মনে হচ্ছে বাঁচার তো কোনো উপায় নেই। কিন্তু প্রিয় ভাই ও বোন, আমাদের ধর্ম ইসলাম শুধু ভয়ের ধর্ম নয়, ইসলাম আশার ধর্ম। আল্লাহ শুধু কাহার বা কঠোর নন, তিনি রাহমান এবং রহিমও। সেই বিভীষিকাময় দিনে যখন আসমান থেকে আগুন ঝরবে, জমিন হবে তামার মতো উত্তপ্ত, তখনও একটি জায়গা থাকবে যেখানে থাকবে পরম শান্তি। সেখানে সূর্যের তাপ পৌঁছাবে না, সেখানে থাকবে জান্নাতি বাতাসের প্রবাহ, সেখানে কোনো ঘাম নেই, কোনো ক্লান্তি নেই। সেটি কোনো ভিআইপি লাউঞ্জ নয়, সেটি কোনো 5 স্টার হোটেল নয়, সেটি হলো মহান রাব্বিল আলামিন, আল্লাহর নিজের আরশের ছায়া। ভাবা যায়, স্বয়ং আল্লাহর আরশের নিচে আশ্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন, সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষ এই ভিআইপি মর্যাদা পাবে, যেদিন ওই ছায়া ছাড়া মাথার ওপর আর কোনো দ্বিতীয় ছায়া থাকবে না। এখন প্রশ্ন হলো, কারা এই 7 ভাগ্যবান? হতে পারে আপনি তাদের একজন, কিংবা হতে পারে আজই একটু চেষ্টা করলে আপনি নিজেকে সেই তালিকায় ঢুকিয়ে ফেলতে পারবেন। আসুন খুব মনোযোগ দিয়ে শুনি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিস্টটা মিলিয়ে নিই। তালিকার 1 নম্বরে আছেন ন্যায়পরায়ণ শাসক। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নই, তাহলে এটা আমার জন্য না। ভুল ভাবছেন ভাই, শাসক মানে শুধু দেশের নেতা নয়। আপনি কি আপনার পরিবারের কর্তা? তাহলে আপনিও একজন শাসক। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রজা। আপনি কি কোনো অফিসের বস বা ম্যানেজার? আপনার অধীনস্থ কর্মচারীরা আপনার প্রজা। আপনি কি তাদের সাথে ইনসাফ করছেন, নাকি ক্ষমতার দাপটে তাদের ধমক দিচ্ছেন, তাদের বেতন আটকে রাখছেন, তাদের ওপর জুলুম করছেন? মনে রাখবেন, যে ব্যক্তি তার ছোট বা বড় ক্ষমতার জায়গায় দাঁড়িয়ে ন্যায় বিচার করে, আল্লাহ তাকে হাসরের মাঠে নিজের বিশেষ মেহমান হিসেবে গ্রহণ করবেন। সূর্য সবার মগজ গলাবে, কিন্তু ন্যায়পরায়ণ শাসকের গায়ে একটু আঁচও লাগবে না। 2. আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক। আহা, যৌবন জীবনের সবচেয়ে তুফান তোলা সময়। এই বয়সে রক্ত গরম থাকে, চোখের সামনে দুনিয়ার হাজারো রঙিন হাতছানি। একটা ক্লিক করলেই চোখের সামনে অশ্লীলতা, বন্ধুদের আড্ডা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের তালচার, নেশার জগৎ, সব কিছু আপনাকে ডাকছে। ঠিক এই সময়টায় যখন পাপ করা সবচেয়ে সহজ, তখন যে যুবক বা যুবতী বলে, না, আমার আল্লাহ এটা পছন্দ করেন না, যে তরুণ তার যৌবনের উদ্দামতা বিলিয়ে দেয় না, বরং সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর কাছে তার দাম ফেরেশতাদের চেয়েও বেশি। প্রিয় তরুণ বন্ধু আমার, তোমার দিকে তাকিয়ে বলছি, তোমার দাড়ি নেই, হয়তো তুমি জিন্স টি শার্ট পরো, কিন্তু তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে এবং তুমি যদি পাপ থেকে দূরে থাকো, জেনে রেখো, হাসরের মাঠে যখন সবাই পুড়বে, তুমি তখন আরশের নিচে সম্মানের আসনে বসে থাকবে। তোমার যৌবনই তোমার জান্নাতের চাবিকাঠি। 3. মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক।
3 নম্বরে আছেন সেই ব্যক্তি যার দেহ থাকে বাজারে, অফিসে বা কাজে, কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে। এটা কেমন জানেন? মাছকে পানি থেকে তুললে সে যেমন ছটফট করে, এই মানুষটা মসজিদের বাইরে থাকলে তেমন অস্বস্তি বোধ করে। তার শুধু চিন্তা, কখন আজান হবে, কখন আবার প্রভুর সামনে দাঁড়াবো। মসজিদে ঢুকলে তার প্রশান্তি লাগে, বের হতে ইচ্ছে করে না। নিজেকে প্রশ্ন করুন তো ভাই, আজানের আওয়াজ শুনলে কি আপনার ভালো লাগে নাকি বিরক্ত লাগে? নামাজের সময় হলে কি আপনি কাজ ফেলে ওঠেন নাকি কাজ শেষ করার অজুহাত খোঁজেন? যাদের হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ তাদের কিয়ামতের দিন নিজের কাছে টেনে নেবেন। 4. আল্লাহর জন্য ভালোবাসা ও বিচ্ছেদ। 4 নম্বরে আছে এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। দুজন মানুষ, তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো ব্যবসার পার্টনারশিপ নেই। একজন হয়তো ধনী, অন্যজন গরিব, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে শুধু একটি কারণে, আল্লাহ। তারা যখন দেখা করে আল্লাহর কথা বলে, ভালো কাজের পরামর্শ দেয়, আবার যখন আলাদা হয় আল্লাহর জন্যই আলাদা হয়। আজকের এই স্বার্থপর পৃথিবীতে এমন বন্ধুত্ব কি আছে যেখানে স্বার্থ ছাড়া কেউ একটা টেক্সটও করে না? যদি আপনার এমন কোনো বন্ধু থাকে যে আপনাকে গুনাহের কাজ থেকে ফেরায়, যে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, তাকে আঁকড়ে ধরুন, কারণ এই বন্ধুটি হাসরের মাঠে আপনাকে আরশের ছায়ায় নিয়ে যাবে। 5. চরিত্রবান ও আল্লাভীরু ব্যক্তি। 5 নম্বরে আছেন সেই সাহসী মানুষটি, হোক সে পুরুষ বা নারী, যাকে কোনো সম্ভ্রান্ত, ধনী এবং সুন্দরী বিপরীত লিঙ্গের মানুষ পাপের প্রস্তাব দিয়েছে। ঘর খালি, দরজা বন্ধ, কেউ দেখার নেই, সিসিটিভি ক্যামেরা নেই, সমাজ জানবে না, কিন্তু সেই মুহূর্তে সে নিজের নফসকে দমন করে বলেছে, ইন্নি আখাফুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি। হজরত ইউসুফ আলাইহিস সালামের সেই পরীক্ষার কথা মনে আছে? ঠিক সেই পরীক্ষা যদি আপনার জীবনে আসে এবং আপনি যদি জয়ী হতে পারেন, বিশ্বাস করুন, হাসরের মাঠের সেই ভয়ঙ্কর সূর্য আপনার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। চরিত্র রক্ষা করা আজকের যুগে জিহাদের চেয়েও কম নয়। 6. গোপন দানকারী। 6 নম্বরে আছেন সেই দানবীর, যিনি দান করেন কিন্তু সেলফি তোলেন না, ফেসবুকে স্ট্যাটাস দেন না, এমনকি মসজিদের মাইকে নাম ঘোষণা করার জন্যও টাকা দেন না। সে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দিল, বাঁ হাতও তা টের পায় না। হয়তো কোনো গরিবের বাজারের ব্যাগে চুপি চুপি টাকাটা গুঁজিয়ে দিয়েছে, হয়তো কোনো এতিমের পড়ার খরচ চালাচ্ছে, কেউ জানে না। এই গোপন দান, এটা আল্লাহর ক্রোধকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। ভাই, লোক দেখানো দান তো অনেক হলো, এবার একটু গোপনে দিন না, ওটাই আপনার আসল সঞ্চয়। এবং সব শেষে 7 নম্বর ব্যক্তি, যে নির্জনে, গভীর রাতে, যখন সবাই ঘুমে অথবা একা কোনো ঘরে বসে আল্লাহকে স্মরণ করে, নিজের পাপগুলোর কথা ভাবে, হায় আমি কত গুনাহ করেছি, আমার রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো। এই কথা ভাবতে ভাবতে তার 2 চোখ বেয়ে অশ্রু গুড়িয়ে পড়ে। কেউ দেখেনি সেই কান্না, কোনো ক্যামেরায় রেকর্ড হয়নি সেই দৃশ্য, শুধু দেখেছেন আমার আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করতে পারে না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। হাসরের মাঠের সেই আগুনের সমুদ্র থেকে বাঁচতে আপনার ওই 1 ফোঁটা চোখের পানি যথেষ্ট হতে পারে। প্রিয় দর্শক, কথাগুলো হয়তো দীর্ঘ হলো, কিন্তু বাস্তবতা এর চেয়েও কঠিন। হাসরের মাঠের সেই সূর্য আমাদের মাথার উপরে আসার আগেই আমাদের হাতে কিন্তু এখনও একটু সময় আছে। বুকের ভেতর হাত দিয়ে দেখুন, হৃদস্পন্দনটা এখনও চলছে, নিঃশ্বাস এখনও পড়ছে, তার মানে তওবা করার দরজা এখনও খোলা। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে, হতে পারে আজ রাতেই, হতে পারে এই ভিডিওটা শেষ হওয়ার আগেই। আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত, যেদিন সূর্য হবে মাথার তাজ আর জমিন হবে তামা? আসুন না ভাই, আজ থেকেই জীবনটাকে একটু বদলাই। আমরা ওই 7 শ্রেণীর মানুষের যে কোনো এক শ্রেণীতে নিজেদের নামটা লেখানোর চেষ্টা করি। হতে পারে আজ রাতে একটু তাহাজ্জুদে দাঁড়িয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা, কিংবা গোপনে কোনো গরিবের হাতে কিছু টাকা তুলে দেওয়া, কিংবা যৌবনের কোনো হারাম সম্পর্ক থেকে ফিরে আসা। কে জানে, হয়তো এই ছোট্ট আমলটাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, সেই বিভীষিকাময় দিনে যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তুমি আমাদের তোমার দয়ার ছায়ায় আশ্রয় দিও। আমাদের পাপের কারণে আমাদের সবার সামনে উপমানিত করো না। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে আপনজনদের সাথে শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোন পাপের পথ ছেড়ে ফিরে আসবে, আর তা হবে আপনার জন্য সাদাকায়ে জারিয়া। আল্লাহ আমাদের সবাই হেফাজত করুন। দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।